মিছা কথা কইতেছি? তো ভালোর সার্টিফিকেট যেটা দাগাবাজ মাস্তান সন্ত্রাস, ওইটা আল্লাহর সামনে রেখে ভালো বলবেন, কবিরা গুনাহ হবে। যে প্রকৃতপক্ষে ভালো তার ব্যাপারে ভালো বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সাক্ষ্য দিবেন? আহা, কত লম্বা বিষয়। লম্বা এক হাদিসের একাংশে তাফসীরে বাইজাবির মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবেন। সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করবেন। সমস্ত নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে, তোমাদের নবী তোমাদের উপরে আমি যে মিশন দিয়া পাঠাইছি ওই দায়িত্বগুলো যথাযথ পালন করেছে কিনা। তাফসীরি কিতাবে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে নবী নূহের উম্মত, বলো নূহ আলাইহিস সালাম তোমাদের উপর তোমার আমার দেওয়া দায়িত্ব আমানত পৌঁছায়ছে কিনা। উম্মতরা বলবে, আল্লাহ আপনার নবী নূহ আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, দাওয়াত প্রচার করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনি দায়িত্ব পালন করেন নাই? নূহ বলবেন, অবশ্যই করেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে, আপনার দায়িত্ব পালন করেছেন এই ব্যাপারে আপনার দলিল কি, প্রমাণ আছে নাকি? নবী নূহ বলবেন, আল্লাহ অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ জানাও? নবী নূহ বলবেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতরা হইল আমার সাক্ষী, আমি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, আমরা নবী নূহর ব্যাপারে সাক্ষ্য দিব। তখন আল্লাহ বলবেন, তোমরা কি নূহ নবীকে দেখছো নাকি? আমরা বলবো, না না, আমরা নবী নূহকে দেখি নাই। আল্লাহ বলবেন, তাই তোমরা কেমনে বললা? আমরা তখন বলবো, ওগো রব, আমরা শুধু নবী নূহ না, আমরা কোন নবী দেখি নাই, কিন্তু আমরা এমন এক নবী পাইলাম, এমন এক নবী পাইছি যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন জোরে আওয়াজ দিয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ দেখা লাগে না, আল্লাহর উপর ঈমান। ফেরেশতা দেখার দরকার নাই, ফেরেশতার উপর ঈমান। কিতাব সমূহ দেখার দরকার নাই, কিতাব সমূহের উপর ঈমান। নবী রাসূল জমিনে যারা আসছে দেখার দরকার নাই। জমিনে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, আমি দেখি বা না দেখি, সব নবী সত্য, সব নবী তার দায়িত্ব পালন করেছেন, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, অমনি রব্বুল আলামিন আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দ্বারা করে জিজ্ঞাসা করবেন, হাবিব আপনার উম্মতরা বলে নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করেছেন, আপনি নাকি তাদেরকে বলেছেন। এখন আপনি সাক্ষ্য দেন আপনার উম্মত সত্য বলেছে না মিথ্যা বলেছে। নবী আলাইহিস সালাম তখন দাঁড়ায় বলবে, ওগো রব, আমার উম্মত সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষ্যের বড় একটা অপশন হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত। আল্লাহর নবী শাফাআত করবেন, অর্থাৎ আল্লাহর নবী সার্টিফিকেট দিবেন, এই উম্মতটা জান্নাতি, ওগো রব আমি সুপারিশ করি আমার এই উম্মতরে জান্নাতি বানায়া দাও। মুহতারাম হাজিরিন, কালামে হাকিমের অন্য আয়াতে রব্বে কাবা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো হাবিব, আপনার এই জমিনে কেন পাঠাইছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আদর্শের একটা প্যাকেজ বানায়া আছে। তোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ফলো করতে পছন্দ করি, আমরা একজন আরেকজনকে ফলো করি। উদাহরণ, আমাদের ঘরের মেয়েরা, বোনেরা, বিবিরা আরেকজনের বাসায় গেছে, পাশের বাড়ির ভাবি, চাচি, ওনাদের বাসায় গিয়ে দেখছে যে ওখানে ঘরে অনেক দামি দামি সোফা সেট, দামি আলমারি, দেখতে সুন্দর দেখা যায়। আর একজনের কানের মধ্যে দুল, গলার মধ্যে হার, মারাত্মক সুন্দর দেখায়। জিগায়, ভাবি এটা কোথা থেকে আনছেন, কোন জায়গা থেকে বানাইছেন, আমার তো পছন্দ হয়েছে। কথা কয় না, আমিও চেষ্টা করবো।
আপনি এই সোফা সেট করতে থেকে বানাইছেন, দাম কত নিছে? এগুলা কিন্তু মেয়েরা মহিলারা ফলো করে বেশি। স্বামীর সামর্থ্য না থাকলেও অনেক সময় জোরাজুরি করে। এরপরে স্বামী বেচারা করে কি, ওই কিস্তিতে লোনের মাধ্যমে টাকা আইনা এরপরে অনেক সময় এগুলা ঘরের মধ্যে উঠায়। এরকম আছে না নাই? মায়েরা শুনেন, আপনাদের জন্য একটা ওয়াজ করে যাই। ওই নারীর ঘরে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। বলেন, ওই নারীর ঘরে কতদিন পর্যন্ত শান্তি আসবে না? যেই নারী তার স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট না, যেই নারী তার হালাল ইনকামের উপরে সন্তুষ্ট না, ওই ঘরে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। হালাল ইনকাম অল্প হইতেছে, আলহামদুলিল্লাহ, খুশি থাকো। স্বামীরে জোর কইরা সুদ ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে ঘরের মধ্যে আসবাব আনবা, ওই ঘরে শান্তি আসবে না। কথা কয় না? মুহতারাম হাজিরিন, মানুষ যেহেতু ফলো করে, একজন আর একজনকে ফলো করে, একজন আর একজনের অনুসরণ করে, এই জমিনে চিনা নাই, জানা নাই, কোথায় বাড়ি কোথায় ঘর চিনিও না, জানিও না। টেলিভিশনের মধ্যে শুধু জানছি, দেখছি একজন খেলোয়াড়, এই তার নাম, ভালো খেলে, আমি তারে পছন্দ করা শুরু করলাম। তার মাথার চুলের কাটিং আমার মাথায় উঠে গেছে, তার গায়ের জার্সিটা আমার গায়ে উঠে গেছে, তার দেশের পতাকা আমার দোকানে, আমার ঘরে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার গাড়িতে বাড়িতে উঠতেছি। কথা বলেন ঠিক না মিথ্যা? রব্বুল আলামিন বলেন, তোমার মধ্যে এই মানবীয় গুণ, যেই গুণটার কারণে তুমি আরেকজনকে দেখা পছন্দ করো, ফলো করো, এজন্য আমি রব তোমার ফলো করার জন্য একজন ব্যক্তি জমিনে পাঠাইয়া দিছি। তিনি কে জানো? আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রব্বুল আলামিন যার মোহাব্বতে কুল কায়নাত বানাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠায়া জগৎবাসীরে বলে, ও জগৎবাসী, আল্লাহর নবীকে, আমার নবীকে আমি পাঠাইলাম তোমাদের জন্য উত্তম আদর্শ নিয়া। মুহতারাম হাজিরিন, এমন এক নবী, এমন এক নবী, যেই নবী নবুত পাওয়ার আগেই, নবুতি পাওয়ার আগেই কাফের বেদিন মুশরিকরা ডাক দিয়ে কয়, ও জমিনের মানুষ, পৃথিবীর সব চাইতে আখলাক ওয়ালা মানুষ দেখবানি, আব্দুল্লাহর ঘরে তাকাও। পৃথিবীর সব চাইতে আদর্শবান মানুষ দেখবানি, আব্দুল্লাহর ঘরে তাকাও। পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার দেখতে চাও, আব্দুল্লাহর ঘরে তাকাও। পৃথিবীর সবচাইতে সত্যবাদী যুবক দেখতে চাও, আব্দুল্লাহর ঘরে তাকাও। পৃথিবীর সবচাইতে সুন্দর সুপুরুষ দেখতে চাও, আব্দুল্লাহর ঘরে তাকাও। আল্লাহর নবীকে আল আমিন উপাধি দেয়, সিদ্দিক উপাধি দেয়, সাদেক উপাধি দেয়, আমিন উপাধি দেয়। এগুলা সব কাফের বেদিন বেঈমানেরা। এত উত্তম আখলাক নিয়ে নবীজি আসছেন। কোন নবী, কোন রাসূল সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল কইরা তাদের আখলাক সম্পর্কে বয়ান করে নেই বাবা। একমাত্র আমার আর আপনার নবী পয়গম্বর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার আখলাকের উপরে আর কোনো আখলাক নাই, আপনার আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। আপনার চরিত্র, আপনার অবস্থান, আপনার আখলাক পৃথিবীর সব চাইতে উপরে। মুহতারাম হাজিরিন, এই মানুষটার সোহবতে থাইকা সাহাবায়ে কেরাম কেমন দামি হয়েছেন। আল্লাহর নবীকে তারা অনুসরণ করেছেন, আল্লাহর নবীকে তারা ফলো করেছেন, আল্লাহর নবীর আদর্শ ধারণ করেছেন, আল্লাহর নবীর আখলাক তারা গ্রহণ করেছেন। পুরুষ সাহাবী, নারী সাহাবী, কোন অংশে কেউ কারো থেকে কম না। মানুষগুলা আল্লাহর নবীর সোহবতে থাইকা এমন আদর্শবান, এমন আখলাকওয়ালা হয়েছে, এমন ইমানদার হয়েছে, ইমানটা চলে যাবে এজন্য তারা প্রয়োজনে জীবন বিলায়া দেয়, তবুও ইমান দেয় না। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। রে জমিনের নারী, ও জমিনের পুরুষ, তোমরা ইমান আনবা কেমনে জানো? ওই মানুষগুলা যেমন ইমান গ্রহণ করেছেন, ওই মানুষগুলা যেভাবে ইমান আনছে, তোমরাও এমন ভাবে ইমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন অনুকরণ করেছেন, কেমন ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের আখলাক আদর্শ জীবনী থেকে পাওয়া যায়।
জীবনের সব কিছু দিয়া নবীকে ভালোবাসছেন। সাহাবায়ে কেরামের মজলিসে নবী আলাইহিস সালাম বয়ান করতেছেন, ভালোবাসার বয়ান, আখলাকের বয়ান। অমনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া বলেন, ও আমার হাবিব, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি সব কিছুর চাইতে বেশি আপনাকে মোহাব্বত করি, তবে আমি আমার নিজের নফসের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই। অমনি নবী আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ওমর, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জানায়া দেন, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবন, সন্তান সন্ততির জীবন, বাবা মায়ের জীবন, ক্ষমতা, গদি, চেয়ার, জমিনের সবকিছুর চাইতে বেশি আমাকে মোহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো কামেল ইমানদার সে হবে না। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসে আল্লাহর নবীর সামনে বয়ান শুনতেছেন, আল্লাহর নবী মুহাব্বতের বয়ান করতেছেন। অমনি হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আপনার পছন্দশীল বিষয়ের বয়ান আপনি করলেন, আমি আবু বকরের কাছেও কিছু বিষয় প্রিয়, পছন্দনীয়। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আবু বকরের কাছে জীবনের সব চাইতে বেশি প্রিয় হলো 14 তারিখের পূর্ণিমার ওই চাঁদের চাইতেও সুন্দর আপনার অবয়ব, আপনার চেহারা তাকায়া তাকায়া দেখা। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক চেহারা, 3 দিন 7 দিনের ক্ষুধা নিয়ে যদি কোন মানুষ, কোন সাহাবী আল্লাহর নবীর মোবারক চেহারার দিকে তাকাইতেন, আল্লাহর নবীর চেহারার পাওয়ার এত এত সুন্দর, ওই সাহাবীরা 3 দিন 7 দিনের ক্ষুধা পর্যন্ত ভুলে যাইছে। মুহতারাম হাজিরিন, কেমন মুহাব্বত আল্লাহর নবীকে করেছেন সাহাবীরা। ছোট্ট একটা কথা বলেই কথা শেষ করি, তাকান আমার দিকে। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামকে দাঁড়া করায়া যুদ্ধের ময়দানে যাওয়ার প্ল্যানিং ঘোষণা করেন। এই রাস্তা দিয়ে যাইতে হবে, এইভাবে যেতে হবে, এইভাবে যুদ্ধ করব আমরা। সাহাবীদের মাঝে আল্লাহর নবী জিহাদের গুরুত্বপূর্ণ ভাষণ দিতেছেন। একজন মহিলা সাহাবী দুগ্ধপোষ্য একটা সন্তান নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানটা নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মা, তোমার এই দুধের সন্তান নিয়ে আমি কি করব? আল্লাহর নবী বলেন, ও আমার, মহিলা বলে, সাহাবী বলে, ও আমার নবী, ও আমার হাবিব, আপনার সামনে যে মানুষগুলা বসা, যে মানুষগুলা দাঁড়ানো, এই নওজোয়ান যুবকগুলা কোনো না কোনো মায়ের সন্তান। ওগো আল্লাহর নবী, আপনার সামনের এই মানুষগুলা কোনো না কোনো মায়ের সন্তান। এই মানুষগুলাকে তার মায়েরা, তার বাবারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত করে পাঠাইছে। ওগো আল্লাহর নবী, এই সন্তানগুলা জিহাদের ময়দানে যাবে, আপনার সঙ্গে কিছু মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করে ফিরে আসবে, কিছু মানুষ গাজীর মর্যাদা লাভ করে ফিরে আসবে। ওগো হাবিব, যে মানুষগুলা শাহাদাত বরণ করবে, ওই মানুষগুলার মা আর বাবা হবে শহীদের মা। যে মানুষগুলা গাজী হয়ে ফিরে আসবে, ওই মায়েরা হবে গাজীদের মা। ওগো আল্লাহর নবী, তাদের মায়েরা যেমন আপনাকে মোহাব্বত করে, আমিও আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি। কিন্তু আমার কাছে আমার কোনো বুঝবান সন্তান নাই, আমার এই সন্তান দুগ্ধপোষ্য, কিন্তু আমিও আপনাকে মোহাব্বত করি। ওগো আল্লাহর নবী, জিহাদের ময়দানে বেদিন বেঈমান কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার উপরে তরবারির আঘাত করবে। ও আল্লাহর নবী, তীর নিক্ষেপ করলে ডানে বামে সামনে পিছনে এই সাহাবীরা আপনাকে, আপনার সামনে দাঁড়ায় তীর গুলার আঘাত প্রতিহত করবে, তরবারির আঘাত প্রতিহত করবে। ওই অবস্থায় আমি একজন সন্তানের মা হইয়া আমি কেমনে সইব? আমারও আল্লাহ একটা সন্তান দান করছেন, জিহাদের ময়দানে পাঠাইতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানটারে আপনি নিয়ে যান। বেদিন বেঈমান কাফের মুশরিকরা যখন আপনার মুবারক চেহারা লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটারে আপনি তখন এভাবে উঁচায়া সামনে ধরবেন। তীর আইসা আমার প্রাণের স্পন্দন পয়গম্বরের গায়ের পরিবর্তে
আমার কলিজার টুকরা সন্তানের গায়ে লাগবে, আমার সন্তানটা আপনার তীরগুলা প্রতিহত করার কাজে লাগবে। কিয়ামতের ময়দানে আমি আদালতে কিবরিয়ায় দাঁড়ায় বলবো, ওগো রব, আমার কাছে তেমন কিছু নাই নজরানা পেশ করার, আমি শুধু আপনার হাবিবের মোহাব্বতে আমার দুধের সন্তানটা জিহাদের ময়দানে পাঠাইছি। এইভাবে সাহাবায়ে কেরাম মোহাব্বত করছেন, এইভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। বেদিন বেঈমান কাফের মুশরিকরা তরবারির আঘাতে হাত কাইটা ফেলাইছে, পা কাইটা ফেলাইছে, এরপরেও নবীজির উপর ঈমানটা বের করে দিয়া বেদিন হওয়ার দাওয়াত দিয়েছে। কিন্তু সাহাবীরা ঈমান বের করে নাই, জীবন বের করে দিছে। আমরাও তো দাবি করি নবীর উম্মত, অথচ নবী বলেন আমার উম্মতের কাজ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত আমাকে মোহাব্বত করবে। আমাকে মোহাব্বত করার দলিল কি? আমাকে মোহাব্বত করার দলিল হলো আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে, আমার অনুসরণের মাধ্যমে আমাকে মোহাব্বত করবে, তো কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, সমাজের সর্বক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নাই। শান্তির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমার আলোচনা শেষ।